যাক। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা গরম, বাইরে রোদ নেই, মেঘলা মেঘলা, কিন্তু ভ্যাপসা একটা গরম লাগছে, যেটা আমার একদম ভালো লাগছে না। টোটো আমাদের নামিয়ে দিয়েছে, এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কোন দূরে আজকে লোকেশনটা কত, আমরা এখন গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি, লোকেশন খুঁজে পাচ্ছি না, ব্রাইটের বাড়ি খুঁজে পাচ্ছি না, না আমাদের অ্যাড্রেসটা ঠিক করে বলতে পারছি না, কোথায় কি বুঝতে বৃত্তান্ত। মেকআপ করতে করতে এখন কারেন্ট চলে গেছে, 16 কলা পূর্ণ হয়েছে। হ্যাঁ, ওই ঘরটা তো যাই হোক গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি, কাজ থেকে বাড়ি যাচ্ছি। কিন্তু যেটা হচ্ছে বলার, সেটা হচ্ছে গরমকাল পড়ে গেছে বা আমার ভালো লাগছে না, খুব চ্যাপচ্যাপে প্যাচপ্যাচে মনে হচ্ছে শরীরটা। একটা লোক 10 টাকা বেশি দিয়েছে, কিন্তু আমরা অটো পাচ্ছি না, তাই আমরা ডিসাইড করেছি আমরা হেঁটে যাবো, তারপরে গিয়ে আবার অটোতে উঠবো। হাই গাইজ, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার আরও একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 1:45। তো আমি দেখতে পাচ্ছি ওদিকে রেডি হয়ে গেছি। তো আজকে রয়েছে আমার রিসেপশন ব্রাইড, তো সেখানেই যাব। লোকেশন থেকে একটু দূরে, মানে লোকেশনটা কাছে, কিন্তু ঘুরে যেতে হবে বলে টাইম লাগবে, মিনিমাম আধ ঘন্টা তো লাগবে, বেশি ছাড়া কম না, যদি ঠিকঠাক অটো পেয়ে যাই। আমি এখন রেডি হয়ে ওয়েট করছি, কারণ ঋষভ আসবে। আমরা এদিকে যাবো, আজকে স্টেশনের দিকে যাবো না, ঋষভ আসলেই বেরোবো। তো চলো যাওয়া যাক। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা গরম, বাইরে রোদ নেই, মেঘলা মেঘলা, কিন্তু ভ্যাপসা একটা গরম লাগছে, যেটা আমার একদম ভালো লাগছে না। আমি জানি না ওখানে গিয়ে কী করে কাজ করবো, কী করবো। যাই হোক, চলো বেরিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ব্রাইড ওয়েটে কী হচ্ছে না হচ্ছে। তো বেরিয়ে পড়েছি আমরা আজকে আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আর আজকে রয়েছে প্রচণ্ড পরিমাণ রোদ্দুর, গরম সব একসাথে। মেলাটা এদিকে বসছে, হ্যাঁ মাঠে বসতে দেন, এবার মাঠে তো বসে ওই পাশটা। দেখতেই পাচ্ছ, এখন অটোতে উঠে পড়েছি, আর অটোতে কিন্তু একদমই জায়গা পাচ্ছিলাম না। তো কোনো রকমে একটা অটোর পেছনে একটু জায়গা পেয়েছি, সেখানে আমি আর ঋষভ উঠে পড়েছি, কারণ আমাদের লোকেশনে পৌঁছাতে হবে, অনেকটা লেটও হয়ে যাচ্ছিলো, কোনো অটোই পাচ্ছিলাম না। তো অবশেষে এই অটোটার পেছনে বসে আমরা এখন যাচ্ছি লোকেশনের দিকে। তো আমাদের যাওয়ার সময় অনেকবার অটো চেঞ্জ করতে হয়েছিল। আর তোমাদের সাথে অনেকদিন পর একটা ভ্লগ শেয়ার করছি। আসলে এই ভ্লগটা আমি শ্যুট করেছিলাম, মানে যেদিন আমি কাজে গেছিলাম সেদিন ছিল 20 এপ্রিল, আর আজকে যখন ভ্লগটা আমি এডিট করছি তখন কিন্তু 2 মে, মানে প্রায় অনেক দিন পর একটা ভিডিও আমি এডিট করতে বসেছি। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করা হয় না, মাঝে একটু শরীরটা খারাপও ছিল, সেই জন্য কোনো ভিডিও এডিট করতে পারছিলাম না, তাই জন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। তাই ভাবলাম আস্তে আস্তে ভিডিওগুলো শেয়ার করি। আজকে আমরা শুধু অটো চেঞ্জ করেই যাচ্ছি। প্রথমে উঠেছিলাম টোটো, তারপরে অটো, তারপরে আবার অটো, আবার টোটো, তারপরে পৌঁছাবো। ঋষভ এক্সট্রা একটা টোটো চড়েছে ওর বাড়ি থেকে আমার করে আসার। জায়গাটা কাছে হলেও ঘুর পথ, মানে একটু ঘুরে টোটো আমাদের নামিয়ে দিয়েছে, এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কোন দূরে আজকে লোকেশনটা কত, আর গরমকালে না এইটুকু রাস্তাও মানে অনেক দূর এরকম কষ্ট লাগে আমার। তো আমরা ওইভাবে এলাম, হ্যাঁ 7 মিনিট তার মধ্যে পার করে এলাম। যাই হোক, বলে একটু হেঁটে হেঁটে যাও, হেঁটে যেতেই রাস্তার উপরে বিয়ে বাড়ি, দেখি কোথায় কত দূর যেতে হয়। আমরা এখন গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি, লোকেশন খুঁজে পাচ্ছি না, ব্রাইটের বাড়ি খুঁজে পাচ্ছি না, না আমাদের অ্যাড্রেসটা ঠিক করে বলতে পারছি না, কোথায় কী বৃত্তান্ত। কিন্তু ব্রাইড এখানকার না, শ্বশুরবাড়িতে এসেছে। যারা বলছে সেও উল্টোপাল্টা বলেছে, আমরা উল্টো রাস্তায় চলে এসেছি। এখন আমরা আবার রিটার্ন যেখানে নেমেছিলাম সেখানে যাবো, সেখান থেকে আমাদের নিতে আসবে। সো ডিসগাস্টিং। অবশেষে পৌঁছে গেছি ব্রাইডের বাড়ি, আর ব্রাইডের বাড়ি আসার পরে কিন্তু আমাদের এখানে আইসক্রিম দিয়েছে, যেটা আমরা খাচ্ছিলাম। আর যেটা হয়েছিল সেটা হচ্ছে, ব্রাইডের বাড়ি পূর্ব সাইডে, আমরা চলে গেছিলাম পশ্চিম সাইডে, মানে ব্রাইডের বাড়ি হচ্ছে পূর্ব পাড়া, আমরা চলে গেছিলাম পশ্চিম পাড়া। অনেকটা হেঁটে নিয়েছি এই গরমে, একদমই ভালো লাগছিল না। তো আমাদের অ্যাড্রেসটা বলতে একটু ভুল করে ফেলেছিল, মানে অ্যাড্রেসটা গুছিয়ে বলতে পারিনি, তাই জন্য আমরা উল্টো দিকের রাস্তায় অনেকটা হেঁটে ফেলেছিলাম, প্রায় 15-20 মিনিট মতো। তারপরে যাই হোক, ব্রাইডের বাড়ি থেকে গিয়ে আমাদেরকে নিয়ে আসলো লোকেশানে। আর এই ছিল আমার সেদিনের ব্রাইড, মৌমিতা।
এই ব্রাইডের ভিডিও কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে আগে শেয়ার করেছি, কেমন লুক দিয়েছিলাম ব্রাইডকে, কিন্তু ব্লগটা আজকে শেয়ার করছি। ব্রাইড ছিল ভীষণ মিষ্টি আর ভীষণ কথা বলা একটা ব্রাইড, মানে ভীষণ টকেটিভ। দেখতেই পাচ্ছ ব্রাইড কিন্তু অনেক কথা বলছিল আমার সাথে। ক্যামেরার সামনে একটু লাজুকে, যেহেতু ক্যামেরা খুললে একটুও কথা বলে না, কিন্তু ক্যামেরার পেছনে ব্রাইড আমার সাথে অনেক গল্প করছিল। মনেই হচ্ছিল না যে ব্রাইডের সাথে আজকে আমি ফার্স্ট কথা বলছি, কারণ এর আগে আমার ব্রাইডের সাথে খুব একটা ফোনে কথা হয়নি। আমাকে ব্রাইড বুকিং করেছিল ওই 1-2 সপ্তাহ আগে, কারণ আমাকে বুকিং করবে এটা কনফার্ম ছিল না। 1-2 সপ্তাহ আগে যেহেতু আমাকে বুকিংটা কনফার্ম করে, তাই জন্য খুব একটা বেশি কথা হয়নি। কিন্তু যখন সাজাতে যাই তখন কিন্তু ব্রাইডের সাথে অনেক গল্প করেছি। তো ব্রাইডও আমাদের সাথে অনেক গল্প করছিল, তো এখানে গল্প করতে করতে কাজটা কমপ্লিট করছিলাম। আর তোমাদের জানিয়ে রাখি, আমাদের 25 আর 26-এ, মানে 2025 আর 26-এ ব্রাইডাল বুকিং কিন্তু চলছে। তোমরা যারা যারা তোমাদের স্পেশাল দিনের জন্য আমাদের বুক করতে চাইছো, অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমাদের আপকামিং বেসিক টু অ্যাডভান্স মেকআপ মাস্টার ক্লাস, যেটা স্টার্টিং হবে জুন মাস থেকে, তাও সেটার জন্য কিন্তু তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিজের সিটটা বুক করতে পারো। আমি যখন ব্রাইডের মেকআপ করি অবশ্যই ব্রাইডের ডিমান্ডটা জেনে নিই। তো ব্রাইডের ডিমান্ড যেমন ছিল একদম সিম্পল অ্যান্ড স্যাটেল, তেমনভাবে কিন্তু ব্রাইডের মেকআপটা কমপ্লিট করছিলাম। মেকআপ করতে করতে এখন কারেন্ট চলে গেছে, 16 কলা পূর্ণ হয়েছে। হ্যাঁ, ওই ঘরটা তো জানলার দিকে না, ওই জন্য আলো আছে। তো এখন কারেন্ট চলে গেছে। এই গরমকালে এটা হচ্ছে 16 কলা পূর্ণ, যতক্ষণ না কারেন্ট যাবে ততক্ষণ হয় না এটা। ব্রাইডের মেকআপ কিন্তু দিকে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর ব্রাইড চেয়েছিল যেহেতু রিসেপশন, তাই ছোট্ট একটা কলকা করে দেওয়ার জন্য। তা আমি এখানে সুন্দর করে ব্রাইডকে একটা কলকাও করে দিচ্ছিলাম। আর সেদিন এতটাই গরম ছিল যে মেকআপটা করতে অনেকটাই কিন্তু প্রবলেম হচ্ছিল। তারপরেও কিন্তু সুন্দরভাবে মেকআপটা কমপ্লিট করেছি। আর এই ছিল ব্রাইডের ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও ব্রাইডের এই লুকটা তোমাদের কেমন লাগলো। অলরেডি আমি শর্টসে ভিডিওটা আপলোড করেছি, তোমরা যারা যারা এখনও দেখোনি অবশ্যই একবার চেক আউট করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের লুকটা। আমাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর অনেকক্ষণ ব্রাইডের সাথে বসে গল্প করেছিলাম, যেহেতু ব্রাইড একা একাই বসেছিল। তো আমরা অনেকক্ষণ বসে গল্প করার পর তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কাজ থেকে বাড়ি যাচ্ছি, কিন্তু যেটা হচ্ছে বলার সেটা হচ্ছে গরমকাল পড়ে গেছে বা আমার ভালো লাগছে না, খুব চ্যাপচ্যাপে প্যাচপ্যাচে মনে হচ্ছে শরীরটা। তোমরা কি গরমে কেউ বিয়ে করো না? প্লিজ গরমে কেউ বিয়ে করো না। তোমাদের সাজেও শান্তি না, আমাদের সাজেও শান্তি না। তারপরে আজকে কারেন্ট চলে গেছে। তার মধ্যে কি হয় গরমকালে প্রবলেমটা কি হয় জানিস তো? কি হবে ভাবছি। হ্যাঁ, লোকজনের গরমে, গরমকালে যতই কুলার থাকো না কেন, হ্যাঁ মানে হয় না একটা এসি ফ্রি হয়ে যায়। ঠিক আছে, গরমে লোকজন থাকলে ব্যাপারটা সেটা হয় না, মানে হয় না একটা মেকআপ করলে একটু গরম লাগে। দেখবি আমরা এত শাড়ি জুয়েলারি পরে কষ্ট হয় না, আমার নিজেরই কষ্ট থাকে। আর তার মধ্যে গরমকালে মেকআপ করাটা কোনো ব্যাপার না, মেকআপ হয়ে যায়। হেয়ার স্টাইল করতে খুব প্রবলেম হয়, ফ্যান চালিয়ে ফ্যানের আওয়াজে চুল এলোট পালট হয়, কুলার চালিয়ে দিলে কুলারের আওয়াজে এলোট পালট, মানে ভালো করে হেয়ার স্টাইলটা করাই যায় না, মানে খুব ডিস্টার্বিং হয়। ভীষণ অসুবিধা হয়েছে। হ্যাঁ তুই ভাব, তোর হেয়ার স্টাইল করা কমপ্লিট হয়ে যাচ্ছে, ওর মেকআপ হয়ে গেছে, ওর হেয়ার হচ্ছে না, এক সাইড। আমরা এই জীবনে কিছু করব, টাকা পয়সা বাঁচিয়ে। জানি 10 টাকা অনেক, তো আমরা ভেঙে ভেঙে গেছিলাম। যাওয়ার সময় আমাদের খরচা হচ্ছে 130 টাকা, আসার সময় প্রায় ওরকমই হবে। কিন্তু 10 টাকা যদি বেশি হবে, একটা লোক 10 টাকা বেশি দিয়েছে, কিন্তু আমরা অটো পাচ্ছি না, তাই আমরা ডিসাইড করেছি আমরা হেঁটে যাব, তারপরে গিয়ে আবার অটোতে উঠবো, কিন্তু আমরা 10 টাকা বেশি দেবো না। ভাবা যায় জীবনে কিছু করবো আমরা, বাচ্চা করেগা। ওখান দিয়ে ঘুরবো। এই ব্লগটা আজকে এডিট করতে গিয়ে দেখলাম যে এটার কোনো এন্ড পার্ট নেই, তাই জন্য একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে ফেললাম। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাইকে দেখা হবে আবার খুব শিগগির নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো।